নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মিনু বং কিচেন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একটি নতুন রেসিপি রান্না করব, সেটি হচ্ছে বাদাম পটল। জানি সবার বাড়িতেই কম বেশি হয়ে থাকে, তো আজকে আমি রান্না করব একদম ঘরোয়া উপকরণ দিয়ে। এই রান্নাটিতে বেশি মশলা লাগে না, শুধু বাদাম আর কাঁচা লঙ্কা হলেই হয়ে যায়। তো তোমরা দেখো আমি রান্নাটি কি করে করি, শেষ অবধি অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে, তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তাহলে দেরি না করে রান্নাটি শুরু করা যাক। আমি আগে পটলগুলোকে কেটে নেব। আজকে তোমাদেরকে আমি প্রথম দিকে রান্নাটা দেখাবো, তো তোমরা দেখতে থাকো। পটলগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব, পুরো খোসা ভালোভাবে ছাড়াবো না, একটু করে খোসা রাখবো। পটলের সব রেসিপিই ভালো লাগে। তোমাদেরকে আমি এর আগেও একটি পটল চিংড়ি দেখিয়েছি, তো এই রেসিপিটা একদমই অন্যরকম, অল্প মশলায়, খেতেও দুর্দান্ত স্বাদ। আমি এইভাবে সব পটলগুলোকে কেটে নিয়েছি। একে একে সব পটল আমার কাটা হয়ে গেছে। এবার আমি বাদামটাকে পেস্ট করে নেব মিক্সিতে। পটলের মাথাগুলোকে এইভাবে একটু চিড়ে দিতে হবে, তাহলে মশলাটা ঢুকবে। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। এবার আমি তেলে পটলগুলো দিয়ে দেবো এক এক। এবার আমি পটলগুলো নেড়ে নেব। পটলে আমি হলুদ দিই। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পটলগুলো ভাজার সময় আমি হলুদ দিইনি, হলুদটা আমি পরে দেব। আমি এবার ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা কালো জিরে। এই রান্নাতে কালো জিরেটাই ভালো লাগবে ফোড়নে, অন্য কিছু দিলে ফোড়নে ভালো লাগবে না। এবারে আমি মশলাটা দিয়ে দেবো তেলে। এই যে বাদাম আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার আমি হলুদ দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেব। মশলাটাকে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে হালকা জল দিয়ে আবারও একটু ফুটিয়ে নিয়ে পটলগুলোকে দিয়ে দেবো। ঝামেলা ছাড়াই এই রান্নাটা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর মশলাটা কষে গেছে, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার আমি পটলগুলো একে একে দিয়ে দেবো, তাহলে পটলগুলোর মধ্যে মশলাটা ঢুকবে। এবার কিছুক্ষণ ফুটবে। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি নামানোর আগে কিছুটা চিনি দিয়ে দেবো।
তাহলে পটলের এই দুর্দান্ত রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক পেজটিকে ফলো করে দেবে। তাহলে আজ আসি, আবার নতুন দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে।